শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন নবদ্বীপ ধামে। 1486 সালে ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রগ্রহণের সময়, আবার তার গায়ের রং গৌরবর্ণ হওয়ায় এই ফাল্গুনী পূর্ণিমাকে গৌর পূর্ণিমা আখ্যা দেন স্থানীয় বৈষ্ণবগণ। আর এই গৌর পূর্ণিমায় স্থাপিত হয়েছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়েন্স ইস্কন মন্দির। বর্তমানে নবদ্বীপের এই শ্রীধাম মায়াপুরের ইস্কন মন্দির হল বিশ্বব্যাপী কৃষ্ণ ভক্তদের অন্যতম প্রধান তীর্থস্থান। এই ইস্কন মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন 1972 সালে এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ মহারাজ সারা বিশ্বে কৃষ্ণ ভাবনার অমৃতবাণী প্রচার করেছিলেন এবং মায়াপুরকে গড়ে তুলেছিলেন আন্তর্জাতিক আধ্যাত্মিক রাজধানী। নমস্কার, শ্রীধাম মায়াপুরে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই শ্রীধাম মায়াপুর কিভাবে আসবেন, আর এই শ্রীধাম মায়াপুরে এসে কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, আর কোন কোন জায়গা থেকে কি যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এবং এই ইস্কন মায়াপুরের সাইট সিইং আপনারা কীভাবে ঘুরে দেখবেন, টোটো ভাড়া কত নিতে পারে, আপনাদের হোটেল ভাড়াই বা কত, সমস্ত কিছু থাকছে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। আর এই ভিডিওর মধ্যে থাকছে কিন্তু একদম সম্পূর্ণ তথ্য A to Z আপনারা পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। যারা কলকাতা থেকে আসছেন তারা প্রথমে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম কিংবা বিষ্ণুপ্রিয়া স্টেশন। তারপর 15 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন বড়ালঘাটের ফেরিঘাট। ঘড়ির সময় এখন সকাল ঠিক 8:50 আর এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধাম বড়ালঘাট। তারপর নৌকো ভাড়া 5 টাকা, লঞ্চ ভাড়া 10 টাকা। আমাদের লঞ্চ ছেড়ে দিল নবদ্বীপ ধাম থেকে। তবে লঞ্চ করে আসলে পরে যে দৃশ্যটি আপনারা দেখতে পাবেন মন ভরিয়ে দেবে, সেটা হলো জলঙ্গি ও ভাগীরথীর মিলনস্থল, যার জল কোনোদিনও মেশে না। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন মায়াপুর। এবং যারা শিয়ালদহ থেকে আসছেন তারা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে পৌঁছে যাবেন কৃষ্ণনগর স্টেশন। কৃষ্ণনগর স্টেশন থেকে 40 টাকা মাথাপিছু টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন হুলোরঘাট। সেখান থেকে 3 টাকা নৌকো ভাড়া দিয়ে মায়াপুর পৌঁছে যাবেন। ঘড়ির সময় বলছে এখন ঠিক 9:16। যারা লঞ্চে করে আসবেন তারা তো এখানে নামবেন, আর যারা যন্ত্রচালিত নৌকো করে আসছেন তারা কিন্তু আসবেন ঠিক এই পথটা দিয়ে। আর যারা বাসে করে আসছেন এই হলো বাস স্ট্যান্ড, আর ঠিক এ পাশটা হলো লঞ্চ ঘাট, আর এ পাশটা হলো আপনার যন্ত্রচালিত নৌকো ঘাট। যারা 5 টাকা দিয়ে আসছেন তারা এখান দিয়ে আসবেন। তা সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। তো চলুন, এই হচ্ছে মায়াপুর যাওয়ার কিন্তু মেন প্রবেশদ্বার। আমরা মায়াপুর যাওয়ার মেন প্রবেশদ্বারে কিন্তু ঢুকে গেলাম, আর এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে একের পর এক মন্দির। আপনারা ইস্কন মায়াপুরকে মন্দির নগরীও বলতে পারেন। কিছুটা এগিয়ে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড, আর আমরা কিন্তু জেনে নেব এখান থেকে কত কি ভাড়াপত্র রয়েছে। নমস্কার দাদা, এখান থেকে আপনার ইস্কন মন্দির যেতে গেলে জনপ্রতি কত টাকা নিয়ে থাকেন? 10 টাকা করে। আচ্ছা, কেউ যদি আপনার এই ইস্কন মন্দিরের আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখতে চায় তাহলে আপনারা কত নিয়ে থাকেন? মাসির বাড়ি বন্ধ করলে 350 টাকা রিজার্ভ একটা গাড়ি, একজন থেকে 7 জন পর্যন্ত। 1 থেকে 7 জন পর্যন্ত 350 টাকা, মানে একদম মাসির বাড়ি পর্যন্ত। আর আপনার যদি একদম জগন্নাথ বল্লভ সিং কাজের বাড়ি ঘুরালে 450 টাকা। 450 টাকা। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা একটু হোটেলে
গিয়ে ব্যাগপত্র রাখবো আর একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব এই ইস্কন মায়াপুর ভ্রমণে। তো আপনাদের আরও একটা বিষয় জানিয়ে দিই যে যদি আপনাদের লাগেজ থাকে, একটু ভারী লাগেজ থাকে, তাহলে কিন্তু আপনারা 10 টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু পৌঁছে যেতে পারে এই আশীর্বাদ লজ, এই যে লজটায় আমরা থাকবো। আর ঠিক কিন্তু আমাদেরকে এর আগেও দেখিয়ে দিলাম যে গৌরীয় মঠ এখান থেকে দেখা যাচ্ছে। আর যদি পায়ে হেঁটে আসেন আপনারা, এই খুব জোর হলে 4 থেকে 5 মিনিট সময় লাগবে আপনাদের এই লজে পৌঁছতে। তা চলুন আমরা এখন এই লজের ভিতরে আমরা যাব। এই হচ্ছে আশীর্বাদ গেস্ট হাউস। আর আপনারা ঢুকেই প্রথমে বাদ গিয়ে রয়েছে কিন্তু রিসিপশন, আর এই হচ্ছে এখানকার অ্যাসেস। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। তা বেরিয়ে আমরা প্রথমে যাব ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরে গিয়ে প্রথমে আমরা ভোগ প্রসাদের কুপন কেটে নেব, কেননা ভোগ প্রসাদের কুপন কিন্তু আবার শেষ হয়ে গেলে পাওয়া যাবে না। আর এই রয়েছে কিন্তু গৌরীয় মঠ। আপনারা এই গৌরীয় মঠ থেকে পায়ে হেঁটেও যেতে পারেন ইস্কন মন্দির, খুব বেশি সময় লাগবে না, মাত্র মিনিট 5-এর মতো সময় লাগবে। আর যদি আপনারা টোটোতে যেতে চান তাহলে টোটো ভাড়া আপনাদের পড়ে যাবে 10 টাকা করে। তবে আমরা কিন্তু এখান থেকে ইস্কন মন্দির কিন্তু হেঁটেই যাচ্ছি। দেখুন এখান থেকে বিশ্বের এই 1 নম্বর ইস্কন মন্দিরটি কি অপূর্ব সুন্দর লাগছে। তো এই এসে পৌঁছলাম পৃথিবীর বৃহত্তম ইস্কন মন্দির, ইস্কন মায়াপুর নবদ্বীপ ধাম। গৌরী মঠ থেকে এখানে আসতে মিনিট 5-এর মতো সময় লাগলো। এখন আমরা চলে এসেছি কিন্তু ইস্কন মন্দিরের 1 নম্বর গেট। আর এই 1 নম্বর গেট থেকে ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে প্রথমে আমরা কুপন কেটে নেব খাবারের। আর কী কী খাবারের কুপন পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন প্রথমে আমরা ইস্কন মন্দিরের ভিতরে যাই। তো মন্দিরে ঢুকেই কিন্তু বালদিকে পেয়ে যাবেন আপনারা, এখানে চলছে অখণ্ড হরিনাম সংকীর্তন। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে ভোগ প্রসাদের কুপন কাউন্টার। শ্রী চৈতন্যদেবের কৃপায় এখানে চলে দিনরাত্রি অহরহ হরিনাম সংকীর্তন। ইস্কন মন্দিরে আমরা প্রবেশ করেই প্রথমে আমরা ভোগ প্রসাদের কুপন কেটে নিলাম। আপনারা চাইলে সুলভ মূল্যে 50 টাকা করে ভোগ প্রসাদ পাওয়া যায়, আপনারা সেটা সংগ্রহ করতে পারেন। তবে আমরা কেটে নিয়েছি গীতা ভবনে ভোগ প্রসাদের গ্রহণের জন্য, আমাদের পড়লো মাথাপিছু 70 টাকা করে। তা এই কুপন কাটার সময় হলো ঠিক সকাল 8টা থেকে আপনার 12টা পর্যন্ত। আর ভোগ প্রসাদের যে গ্রহণের যে সময় রয়েছে দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত আপনারা ভোগ প্রসাদ পেয়ে থাকবেন। তবে এমনি লিখিতভাবে রয়েছে 1টা পর্যন্ত, আপনারা পেয়ে যাবেন 2টো পর্যন্ত। তো চলুন আমরা প্রথমে এখন এই ইস্কন মন্দিরের বাইরে বেরিয়ে ইস্কন মন্দিরের যে সাইট সিনগুলো রয়েছে সেই সাইট সিনগুলো প্রথমে আমরা দর্শন করব। দর্শন করে আমরা চলে আসবো এই ভোগ প্রসাদ গ্রহণ করতে। তারপরে আপনাদেরকে দেখাবো যে ইস্কন মন্দিরে যে বিভিন্ন জায়গায় যা যা রয়েছে সমস্ত কিছু। তো চলুন আমরা এখন এই মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি। ইস্কন মন্দির থেকে ভোগ প্রসাদের কুপন কেটে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা যাবো সাইট সিইং ভ্রমণ করতে। তা সাইট সিইংয়ে কী কী রয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এখান থেকে আমরা যে টোটোতে যাচ্ছি সেই টোটোর নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজনে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার দাদা। নমস্কার। বলছি আজকে তুমি আমাদেরকে কোথায় কোথায় ঘোরাচ্ছ? প্রথমে নরসিংহর মন্দির, তারপর রাধা মদন মোহন, তারপর আপনার নিমাই জন্মস্থান, তারপর লক্ষ্মীপিয়া বিষ্ণুপিয়া সচিমাতার কোলে নিমাই, তারপর জগাই মাতায় খোলভাঙা মন্দির, রদ্বৈত গদাধরের মন্দির, তারপরে পূর্বে লাস্টে আপনার মাসির বাড়ি শ্যামকুণ্ড রাধাকুণ্ড গুপ্তা বৃন্দাবন,
তারপর কাজীর সমাধি, লাস্ট জগন্নাথ মন্দির, তারপরে হচ্ছে লক্ষণ সেন বলান সেন রাজার বাড়ি। আমরা টোটোতে উঠে বললাম, তবে আজকে আমার সঙ্গে হয়েছে কিন্তু রাস্তাতে কিন্তু দেখা হয়ে গেল আমার শঙ্কর ভাই। তা আজকে আমরা এই সম্পূর্ণ মায়াপুর ধাম কিন্তু ঘুরে দেখবো শঙ্কর ভাই এবং আমি। তা আমরা প্রথমে চলে এসেছি নরসিংহ মন্দির। তো চলুন নরসিংহ মন্দিরটা দর্শন করে আসি প্রথমে। তো এসে পৌঁছালাম আমাদের প্রথম দর্শনীয় স্থান নরসিংহ মন্দির। তবে এই নরসিংহ মন্দিরটি কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, আর এই যে টেরাকোটার যে কাজ রয়েছে সেটাও খুব অসম্ভব সুন্দর দেখতে। তো মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা নিষেধ রয়েছে, তাই মন্দিরের গর্ভগৃহের ছবি আপনাদেরকে দেখাতে পারবো না। তো মন্দিরের সিংহদুয়ারেই রয়েছে কিন্তু দু সাইডে দুটো সিংহ, আর মেন প্রবেশদ্বারের দু সাইডে রয়েছে নারায়ণ, আর ঠিক মন্দিরের উপরে রয়েছে নরসিংহদেব। আর মন্দিরের গর্ভগৃহে যে ছবি রয়েছে সেটা আপনাদেরকে আগে দর্শন করে আসি, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। তো নরসিংহ মন্দিরে আমরা দর্শন করে বেরোলাম। এই মন্দিরের ভিতরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন রকম লীলা রয়েছে, সেই লীলা প্রদর্শনী, মহাভারতের যেসব লীলা করেছিলেন সেই সমস্ত কিন্তু ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে। বেশ অসম্ভব সুন্দর, ভীষণই ভালো লাগলো। এই মন্দিরটা যদি ঘুরে দেখেন অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর। এরপরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল রাধা মদনমোহন মন্দির। এসে পৌঁছলাম শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী রাধারমণ জিও মন্দির। মন্দিরের বাদিকেই রয়েছে বৃন্দা দেবী অর্থাৎ তুলসী মাতা দেবী। এই মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর নকশা করা রয়েছে, আর এই মন্দিরে পূজিত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী, তার সাথে আমাদের গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এই মন্দিরেও কিন্তু থাকবার ব্যবস্থা রয়েছে, যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু থাকতে পারেন। এখানে কিন্তু রয়েছে তীর্থযাত্রীদের থাকবার ব্যবস্থা, আর এর ভিতরে কিন্তু প্রচুর ঘর রয়েছে। তো ঘড়ির সময় বলছে 11টা বেজে 11 মিনিট, আর আমরা পৌঁছে গেলাম শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, নিমাইয়ের জন্মস্থান। তবে নিমাইয়ের জন্মস্থান নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। তো অরিজিনালি যে নিমাইয়ের জন্মস্থান সেটি কিন্তু গঙ্গাবক্ষে এখন বিলীন হয়ে গেছে, আর সেটা হচ্ছে নবদ্বীপ ধামে, আর এখানেও নিমাইয়ের জন্মস্থান বলে মানা হয়। তা চলুন, এই চত্বরটা কিন্তু বেশ সুন্দর, আর মেন প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে রয়েছে ভক্তি বিনোদ স্মৃতি মন্দির। এই হচ্ছে নিমাইয়ের জন্মস্থানে মেন মন্দির। মন্দিরের গর্ভগৃহে নিমাই এবং রাধাকৃষ্ণ পূজিত হন। এখন ভোগ আরতি চলছে। এই হচ্ছে সেই নিম গাছ, নিমাইয়ের জন্মস্থান বলে এখানে মানা হয়। আচ্ছা, এরপরেই রয়েছে গৌর গদাধর ও লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির এখানে। আর এখানে কিন্তু মালা, তিলক সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। এই হচ্ছে গৌর গদাধর এবং লক্ষ্মী নৃসিংহদেব। আমরা গৌর গদাধর এবং লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। এখানে আরও যেসব দর্শনীয় স্থান রয়েছে সেসব দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। নিমাইয়ের জন্মস্থান মন্দিরের এই পাশেই কিন্তু রয়েছে গৌরকুণ্ড। চলুন আমরা গৌরকুণ্ডের দর্শন করে আসি।
আর এই গৌরকুণ্ডে কিন্তু প্রচুর মাছ কিন্তু খেলা করছে। তো আবার টোটোতে উঠে পড়লাম পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্যে। নিমাই জন্মস্থান মন্দির থেকে সামনে একটু এগিয়েই পড়বে পোস্ট অফিস মোড়। সেখান থেকে বাঁদিকে কিছুটা এগোলেই পড়বে নবনির্মিত গৌরনিতাই মন্দির। এই নবনির্মিত গৌরনিতাই মন্দিরের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। এখনও যারা দেখে উঠতে পারেননি তারা দেখে নিতে পারেন। মন্দির দর্শনের সময় সকাল 8টার থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বৈকাল 4টার থেকে রাত 8টা পর্যন্ত। তো মন্দির দর্শন করে বেরোলাম, এরপরে আমরা টোটোতে উঠে যাব। অপূর্ব দর্শন হলো, অপূর্ব নতুন মন্দির, খুব সুন্দর, খুবই ভালো লাগলো। তো ঘড়ির সময় বলছে 12টা বেজে 13 মিনিট, আর আমরা নতুন মন্দির থেকে প্রায় 2 মিনিট অটো চলার পরে আমরা পৌঁছে গেলাম শিবাসঙ্গন। এই হচ্ছে শিবাসঙ্গন। এগিয়ে চললাম শিবাসঙ্গন মন্দিরের দিকে। এখানে চাঁদকাজি যে মহাপ্রভুর খোল ভেঙেছিল সেই খোলটি এখানে রাখা আছে। অনেকেই প্রচার করছেন যে জগাই মাথায় খোল ভেঙেছিল, কিন্তু নয়, এটা কিন্তু সঠিক তথ্য নয়। সঠিক তথ্য হলো এই যে মহাপ্রভুর যে খোল ভেঙেছিল চাঁদকাজি, তিনি এই মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচার করতে দেবে না, তার জন্য কিন্তু খোল ভেঙেছিল ঠিক এই স্থানে। তা চলুন এখানকার যে আরও যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গাগুলো আমরা দর্শন করে আসি। তা এখানে রয়েছে তুলসী মন্দির, আর ঠিক এর পিছন সাইডে রয়েছে সন্ন্যাসীদের সমাধি মন্দির। এই হচ্ছে সন্ন্যাসীদের সমাধি মন্দির। এদিকেও কিন্তু রয়েছে শ্রীমৎ ভক্তিভূষণ ভগবত গোস্বামী মহারাজের সমাধি মন্দির হলো এটা। তো এরপরে আমরা যাচ্ছি এই শিবাসঙ্গনের ডান দিকে আরেকটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাও দর্শন করতে। ঠিক আপনারা চলে যাবেন, এরকম ডান দিক দিয়ে এরকম রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে একটু এগুলি পেয়ে যাবেন। এই হচ্ছে শ্রী অদ্বৈত ভবন এবং শ্রী গদাধর ভবন। তাই এখানে অদ্বৈত ভবনে আমরা অদ্বৈত গোসাই এবং নিত্যানন্দ প্রভুকে দর্শন করলাম। আর তাই এরপরে আমরা যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম চৈতন্যদেবের মাসির বাড়ি, আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, আপনারা কেনাকাটি করে নিতে পারেন। এই হচ্ছে চৈতন্যদেবের মাসির বাড়ি। এই হলো প্রভুপাদ সমাধি মন্দির। এখানে আছে শ্যামকুণ্ড। এই হচ্ছে
এখানকার শ্যামকুণ্ড, একটু শ্যামকুণ্ডের জল মাথায় নিয়ে নিলাম। এই হচ্ছে চৈতন্য মঠের মন্দিরের মূল প্রবেশ পথ। আর এই মন্দিরের চারপাশে কিন্তু মহাপ্রভুর বিভিন্ন লীলা প্রদর্শনী করা হয়েছে, বেশ সুন্দর। এই মন্দিরে আরও রয়েছে ষড়ভুজা গৌরাঙ্গের মূর্তি। এই হচ্ছে কেলি কদম্ব গাছ। এই রয়েছে তামাল বৃক্ষ এখানে। এখন আমরা চলে এসেছি রাধাকুণ্ড। তো রাধাকুণ্ডের জল একটু মাথায় নিয়ে নিলাম। তো এখন আমরা আবার গিয়ে টোটোতে উঠে পড়বো। তাই এর পিছনে এদিকে কিন্তু রয়েছে গোশালা, গোশালাটা আপনারা দর্শন করে নিতে পারেন। তো আমরা এদিক থেকে চলে আসলাম এবার 3 নম্বর গেটের দিকে। 3 নম্বর গেট থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরের পথ এদিকে 3 নম্বর গেট। এরপর আমরা চলে এলাম চাঁদকাজি সমাধিস্থল। শ্রী মহাপ্রভু এই চাঁদকাজিকে সমাধিস্থ করেছিলেন। ঘড়ির সময় আপডেট 12:45 আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার মন্দির। এই মন্দিরটি মায়াপুরের রাজাপুরে অবস্থিত। এগিয়ে চললাম মন্দিরের দিকে। দেখুন কি অপূর্ব সুন্দর আলপনা আঁকা রয়েছে। ঢুকে এই বাদিকে কিন্তু একটা রয়েছে দোকান, যেখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মূল মন্দিরে। এখানে নাম সংকীর্তন হচ্ছে। মন্দিরে অধিষ্ঠান করছেন জগন্নাথ, সুভদ্রা এবং বলদেব। আমরা জগন্নাথ দেবের মন্দিরের 4-5টা পরিক্রমা করছি। দেখুন বেশ অপূর্ব সুন্দর কিন্তু কারুকার্য করা রয়েছে। তাই জগন্নাথ দেবের মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে ইস্কন মন্দিরের যে রথযাত্রা, সেই রথযাত্রার কিছু পিকচার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বেশ এটা আপনারা অবশ্যই দর্শন করবেন, বেশ ভালো লাগবে। এরপরে রয়েছে সীমন্তিনী কুণ্ড। সীমন্তিনী কুণ্ডর পাশেই রয়েছে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির। এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের ঠিক পাশেই রয়েছে 108 বার হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করার জায়গা। এখানে কিন্তু দেখুন 108 বার হরে কৃষ্ণ নাম জপ করছে। এরপরে একটি শিব মন্দির রয়েছে, চলুন এই শিব মন্দিরটা এখানে দর্শন করে আসি। এই হচ্ছে শিব মন্দির। মন্দিরের প্রবেশপথের প্রথমেই রয়েছে নন্দী মহারাজ, আর এখানে মহাদেবের সব ছবি আঁকা রয়েছে। আর এখানে ভক্তরা সবাই মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে গিয়েছে। জগন্নাথ দেবের মন্দির আমাদের দর্শন করা হয়ে গেল। এরপরে আমরা যাব নদিয়া জেলার যে রাজধানী ছিল বললাল সেন এবং লক্ষণ সেন, সেই বললাল সেনের ঢিপি। তা চলুন বেরিয়ে পড়ি।
জগন্নাথ দেবের মন্দির থেকে প্রায় 10 মিনিটের মতো অটো চলার পর আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধামের যে রাজধানী রয়েছে বল্লাল সেনের ঢিপি। উনিশশো দশকের শুরুতে এএসআই এর খনন কার্যের মাধ্যমে এই বিশাল ইটের কাঠামোটির সন্ধান পাওয়া যায়। ধারণা করা হয় এটি দ্বাদশ শতাব্দীর রাজা বল্লাল সেনের সময় প্রাসাদের ধ্বংসাবশেষ। এখানে প্লাস্টারের কাজ, টেরাকোটা, পোড়ামাটির মানুষ ও পশুর মূর্তি এবং তামার পাত্রের মতো নিদর্শন পাওয়া গিয়েছে। নমস্কার দাদা। দাদা কোথা থেকে এসেছেন? বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুরে খুব ভালো জায়গা, মন্দিরনগরী বিষ্ণুপুর। মন্দিরনগরী বিষ্ণুপুর। তা এখানে এই যে মায়াপুর ধামে এসে কিরকম লাগছে বলুন? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সমস্ত জায়গায় ঘুরে দেখেছি। চৈতন্যদেবের জন্মস্থান, তো এই মায়াপুর ইস্কনের মন্দির। তবে দাদার সাথে পরিচয় ভীষণই ভালো লাগলো। তবে আমরা এই চত্বরটা একটু ঘুরে দেখছি। ভালো থাকবেন, থ্যাংক ইউ। প্রায় 30 ফুট উঁচু এই ঢিপিটি ইটের একটি অনন্য স্থাপত্য কমপ্লেক্স, যা মধ্যযুগীয় বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি বর্তমানে পশ্চিমবঙ্গ পর্যটন ও প্রত্নতত্ত্বের একটি উল্লেখযোগ্য স্থান। এই মুহূর্তে রয়েছে প্রায় 1700 সালে পুরনো সেই নবদ্বীপের যে রাজধানী ছিল, যে রাজা ছিল বল্লাল সেন, সেই বল্লাল সেনের ঢিপিতে। অপূর্ব সুন্দর জায়গা। আর আজকে কিন্তু আমাদের এই সিধা মায়াপুরের যে সমস্ত সাইট সিইংগুলো ছিল, সেই সাইট সিইংয়ের অন্তিম গন্তব্যস্থল কিন্তু এই বল্লাল সেনের ঢিপি। তা চলুন আমরা এখন ইস্কন মন্দিরে গিয়ে আমরা প্রথমে ভোগ প্রসাদ গ্রহণ করব। এই হচ্ছে 4 নম্বর গেট। আর আপনারা এই 4 নম্বর গেট দিয়েও গীতা ভবনে যাওয়ার জন্য প্রবেশ করতে পারেন, কিংবা আপনারা মন্দিরের পাশ দিয়েও গীতা ভবনে আসতে পারেন। যারা ভাবছেন নামহট্ট ভবনে প্রসাদ গ্রহণ করবেন, তারা কিন্তু 4 নম্বর গেট দিয়ে ঢুকেই কিন্তু ঠিক প্রথমেই কিন্তু বাঁ দিকে রয়েছে এই নামহট্ট ভবন। এখন আমরা এগিয়ে যাচ্ছি গীতা ভবনের দিকে, যেখানে আমাদের প্রসাদের কুপন কাটা রয়েছে সেই জায়গায়। কিছুটা এগিয়েই বাঁ দিকে পেয়ে যাবেন আপনারা গীতা ভবন যাওয়ার রাস্তা। এই হচ্ছে গীতা ভবন। গীতা ভবনে প্রবেশ করেই ডান দিকে রয়েছে জুতো রাখবার জায়গা এবং বাঁ দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আমরা কুপন হাতে এগিয়ে চললাম ভোজন কক্ষের দিকে। এখানে মাটিতে বসে খাবার এবং চেয়ার টেবিলে বসে খাবার দুরকমই ব্যবস্থা রয়েছে। গীতা ভবনে আমরা প্রসাদ গ্রহণ করে বেরোলাম। সত্যি প্রসাদের স্বাদ কিন্তু অতুলনীয়, মনে হচ্ছে যেন অমৃত খেলাম। দারুণ দারুণ লাগলো। তবে আপনারা আসলে কিন্তু আমি সাজেস্ট করব এই গীতা ভবনে প্রসাদটা গ্রহণ করার জন্যে। আর অন্যান্য জায়গায় হয়তো আপনার কিছু কম লাগবে, কিন্তু এইটা কিন্তু বেস্ট অপশন। আমার কাছে তো ভীষণই ভালো লাগলো। আপনাদের আরও একটি তথ্য জানিয়ে দিই, যারা কলকাতা থেকে আসছেন তাদের জন্য কিন্তু রয়েছে বাসের ব্যবস্থা। তা ধর্মতলার থেকে যারা বাসে করে আসছেন, এই রয়েছে ইস্কন মন্দিরের ভিতরেই বাস স্ট্যান্ড। আর ইস্কন মন্দির থেকে যে বাস ছাড়ার যে টাইম রয়েছে, সেই বাস ছাড়ার টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কলকাতার থেকে যাওয়া এবং আসার টাইমিং কিন্তু দেয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে কিন্তু দেখে নিতে পারেন
এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এই হচ্ছে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আর ওয়েবসাইট নম্বরও আপনার দেওয়া রয়েছে। তো আপনারা এই এসি ভলভো বাস থেকে আপনারা কিন্তু একদম ধর্মতলার থেকে পৌঁছে যাবেন ইস্কন মায়াপুর। যারা ইস্কন মায়াপুরে বেড়াতে আসছেন, একদম এসি ভলভো বাস, ভাড়া কিন্তু খুবই সামান্য, মাত্র 255 টাকা করে। আমরা কিন্তু এখানকার যিনি কন্ডাক্টর রয়েছে তার মুখে জানতে পারলাম। আর যে টাইম টেবিল রয়েছে, টাইম টেবিল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে টাইম টেবিল। আর এখন কিন্তু 3টে বাজে, আর এই একটা বাস কিন্তু ছেড়ে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। এরপরে এসে পৌঁছলাম ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের সামনে। এই চন্দ্রোদয় মন্দির ভোর 4:30 থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বৈকাল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে পূজিত হন রাধা মাধব, নৃসিংহদেব এবং পঞ্চতত্ত্ব। আর অনুষ্ঠান কর্মসূচি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এরপর চলে এলাম চন্দ্রোদয় মন্দিরের পিছনে আকর্ষণীয় যে পার্ক রয়েছে সে সুন্দর পার্কে খানিকক্ষণ ঘোরাফেরা করে একটু বিশ্রাম করে আবার চলে এলাম গোশালা যাওয়ার জন্যে। এখানকার ফোয়ারার জলে এই রঙিন মাছ পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত আরও সুন্দর। তো চলুন এবার আমরা যাই এখানকার যে গোশালা রয়েছে সেই গোশালা দর্শন করতে। এই হচ্ছে অন্নদান কমপ্লেক্স। আপনারা বিনামূল্যে প্রসাদ আহার করতে পারবেন। আর এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় 4 বেলায়। এখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন, গরুর গাড়ি পেয়ে যাবেন গোশালা যাওয়ার জন্যে। আর এই গোশালা যাওয়ার জন্য আপনারা গরুর গাড়ি পেয়ে যাবেন মাত্র 10 টাকার বিনিময়ে। অন্নদান কমপ্লেক্সের উল্টো দিকেই রয়েছে গৌরাঙ্গ কুটির। এখানে খুব অল্প টাকার বিনিময়ে থাকতে পারবেন। এই হচ্ছে গরুর গাড়ি। দাদারা কোথার থেকে? আমরা বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ থেকে এসেছেন? বাংলাদেশে এখন পাসপোর্ট ভিসা দিচ্ছে? মেডিকেল ভিসা এসেছেন। আচ্ছা, তা আমাদের কিন্তু গরুর গাড়ি ছেড়ে দিল। আর এই গরুর গাড়ি চড়া কিন্তু একটা দারুণ ব্যাপার, কি দাদা, তাই না? গরুর গাড়ি চড়া। তবে আপনারা যেতে পারেন টোটো করে এবং গরুর গাড়ি চড়ে। তা টোটো করে তো আমরা সবসময় যাই, সবসময় বিভিন্ন জায়গায় ঘুরি, কিন্তু আজকে ইস্কন মন্দিরে এসে ইস্কন মন্দির থেকে গোশালায় যাচ্ছি। এই যে এক্সপিরিয়েন্স, একটা দারুণ একটা অনুভূতি গরুর গাড়ি চড়া। আপনারা কিন্তু এই গরুর গাড়ি চড়ার এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তাই আজকে আমরা যাচ্ছি এই গরুর গাড়িটার মজা এবং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যে। তাই চলুন আমাদের সাথে গোশালা দর্শন করতে। শঙ্কর ভাই, কেমন লাগছে বলো? দারুণ 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 লাগছে, দারুণ অভিজ্ঞতা। তো গরুটা কিরকম দেখতে বলো আগে? জবরদস্ত, একদম দর্শনদারি সত্যি। আরে গরুটা দেখলে পরেই তো আপনার 10 টাকা উসুল হয়ে যাবে। আর তারপরে তো গরুর গাড়ি চড়া এক্সট্রা পাও না, কি তাই তো? একদম একদম। তো মন্দির থেকে আমাদের সময় লাগলো এই গোশালা পৌঁছতে গরুর গাড়ি করে মাত্র মিনিট 5। আর এই হচ্ছে গোশালা। তবে গোশালার ভিতরকার ছবি কিন্তু আপনার তোলা বারণ রয়েছে। আর গোশালায় প্রবেশ করে কিন্তু আপনারা দেখতে পাবেন দোকান রয়েছে, মিষ্টির দোকান। এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি এবং ঘি। আর ভিতরে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন প্রজাতির গরু, ছোট বড় বিভিন্ন প্রজাতির, অপূর্ব সুন্দর দেখতে। তা চলুন, যদি আপনাদেরকে দেখানো সম্ভব হয় তবে আপনাদেরকে দেখাবো। চলুন। উফ, কি অপূর্ব সুন্দর! এই হলো বিশ্বের সর্ববৃহৎ ইস্কন মন্দির। এই মন্দিরের প্রকৃত নির্মাণ কাজ শুরু হয়েছিল 2009 সালে এবং 2026 সালের মধ্যে সম্পূর্ণ কমপ্লেক্স উদ্বোধন করার পরিকল্পনা করা হয়েছে। ইস্কনের এই নতুন মন্দির দেখতে চাইছেন? আর এই নতুন মন্দির দেখতে হলে আপনাদেরকে সকাল 10:30, 11:30 এবং 12:30 এই 3টে টাইম টিকিট দেওয়া হয়।
মাঝখানে 2 ঘন্টা বন্ধ থাকে এবং বৈকাল 4:30 এবং 5টার সময় টিকিট দেওয়া হয়। কিন্তু আপনাদেরকে 50 টাকা করে জনপ্রতি ডোনেশন দিতে হবে, আর ডোনেশন পাওয়া যায় ঠিক এই জায়গাটায়। আর এই হচ্ছে এখানকার মন্দির। তবে মন্দিরের ভিতরে এখনও কোনো বিগ্রহ নেই, মন্দিরের কাজ চলছে, আপনারা সেগুলোই দেখতে পারবেন। মন্দিরের ভিতরে ক্যামেরা, ব্যাগ, মোবাইল, অশালীন পোশাক পরে প্রবেশ নিষেধ। আজ আপনাদেরকে এই সিধা মায়াপুরের সাইট সিইং সমেত এই ইস্কন মন্দিরে কোথায় কি থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু কিন্তু ঘুরে দেখিয়েছি। আর ঘুরতে ঘুরতে এখন সময় ঠিক বৈকাল 5টা বাজে। আর এখন এসে পৌঁছেছি শিল প্রভুপাদের পুষ্প মন্দির অর্থাৎ সমাধি মন্দির। আর এই সমাধি মন্দির উপরে রয়েছে একটা মিউজিয়াম। এই মিউজিয়াম দেখার জন্য আপনাদেরকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনাদের মিউজিয়াম দর্শন করতে পারবেন। পুষ্প মন্দির দেখতে হলে এটা হলো বিনামূল্যে জুতো রাখার জায়গা, এই যে। তবে এখানে পাবেন বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা, এবং মোবাইল রাখতে গেলে আপনাদের লাগবে 5 টাকা, আর ব্যাগ রাখার জন্য লাগবে আপনাদের 10 টাকা। আচ্ছা, এখানে ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে। আপনার লাড্ডু পাবেন 10 টাকা, গজাও 10 টাকা, আর এদিকে একটা কেক রয়েছে 20 টাকা, আর এদিকে আরেকটা কেক রয়েছে 30 টাকা করে। বিভিন্ন রকম সব মিক্সড ভোগ প্রসাদ পেয়ে যাবেন। তো এই মহাপ্রসাদের কাউন্টার থেকে আমরা একটা কেক নিলাম, আর এই কেকের দাম পড়লো কিন্তু 20 টাকা করে। খেয়ে দেখি এই মহাপ্রসাদ কীরকম লাগছে। লাইট জ্বলার পর শিল প্রভুপাদ মন্দির দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আজকের এই ইস্কন মন্দির দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত একটি কমেন্ট করে জানাবেন। এটি আপনাদের কাছে হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমার কাছে এটা ভীষণই মূল্যবান। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম আরও নতুন ডেস্টিনেশনে। এরপর মন্দির দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসে 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তা চলুন আমরা যে রুমটা রয়েছে সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে এসি সমেত রুম, খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। সিলিংটা কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব। সাথে পাখা এবং এসির ব্যবস্থা রয়েছে। সাথে রয়েছে একটি আয়না, একটা টি টেবিল এবং চেয়ার। আর 2 থেকে 3 জনের থাকবার মতো কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। সাথে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার এবং চার্জিং পয়েন্ট। এখানে ওয়াশরুম রয়েছে, গিজার এবং শাওয়ার সমেত। এখানে রয়েছে বেসিন আর ওয়েস্টার্ন বাথরুম। একটা রুমে যা যা থাকবার সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই রুমে। তা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করে এখানে থাকতে পারেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।